দিনরাত এক করে যাকে সময় দিয়েছিলাম আমি বুঝতে পাইনি তার মনে অন্য কেউ ছিল। দিনের পর দিন সে আমার সাথে ভালোবাসার নামে অভিনয় করে গিয়েছিল। কিছু মানুষ নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না, কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল না। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি কিভাবে প্রতি মাসে সংসার খরচের টাকা থেকে হাজার হাজার টাকা জমিয়ে থাকি। তো গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ঘুম পাচ্ছে, ভিডিওটা না আমি 11টার সময় এডিট করতেছি, সেই জন্য আর কি ঘুম পাচ্ছে। তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি কিভাবে প্রতি মাসে সংসার খরচের টাকা থেকে হাজার হাজার টাকা জমিয়ে থাকি, সেই টিপসটা তোমাদের আজকে শেয়ার করব। তো ডেইলি বাঙালি ব্লগ বলতে পারো। তো টাকা, আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, সেই জন্য আমি কিন্তু খুব হিসাব বা বুদ্ধি খাটিয়ে সংসারটাকে পরিচালনা করি। কারণ ধনী ব্যক্তি হোক আর মধ্যবিত্ত হোক, যদি তোমার টাকা থাকে, যদি বুদ্ধিটা না থাকে, তাহলে কিন্তু কোনো কাজেই আসবে না সেই টাকাটা। তো সেই জন্য বুদ্ধিটা 1 নম্বর থাকতে হবে। টাকা তো থাকতে হবে, বুদ্ধিটা 1 নম্বর থাকতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবে। তো প্রতি মাসে আমি সংসার খরচের টাকা থেকে কীভাবে হাজার হাজার টাকা জমিয়ে থাকি সেই কথাগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। দেখুন, আমরা চাইলেই কিন্তু অল্প খরচ হোক আর বেশি খরচ হোক, আমরা চাইলেই কিন্তু কিছু না কিছু এখান থেকে জমিয়ে রাখতে পারি। সেই মন মানসিকতাটা, সেই বিষয়টা নিজেকে খেয়াল রাখতে হবে, সেই দিক দিয়েই নিজেকে খেয়াল রাখতে হবে আর কি, যে কিভাবে জমাবো, কিভাবে বুদ্ধিটা খাটাবে আমার মতো করে। আমি যেরকম মাটির আঙ্গিনায়, উঠানে বা ছাদ বাগানে বলতে পারো 2-4টা সবজি রোপণ করেছি, একটা পুঁই শাক, 2টা ভেন্ডির গাছ, লাউয়ের চারা রোপণ করেছি। কিছুটা হলেও তো সঞ্চয় হয়, কারণ 10 টাকা হোক 20 টাকা হোক, মানুষ ছোট থেকেই কিন্তু বড় হয়। টাকা যদি তোমার কাছে না থাকে, তাহলে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, হাজব্যান্ড, কেউ তোমাকে দাম দেবে না। শ্বশুর শাশুড়ি, দেয়ার ভাগা, কেউ তোমাকে সম্মান করবে না, গুরুত্ব দেবে না, দাম দেবে না, তোমার কোনো মূল্যই থাকবে না, অস্তিত্বই থাকবে না। সেই জন্য 1 নম্বর টাকাটাকে তুমি কিভাবে সঞ্চয় করবে বা কিভাবে ইনকাম করবে, সেই দিক দিয়ে নিজেকে খেয়াল রাখতে হবে। কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। কেউ তোমাকে বলবে না যে তুমি কি খেয়েছো। তোমার উপরের পোশাকটাই দেখে মানুষ বিচার করবে, কিন্তু ভিতরে তুমি কি দিয়ে ভাত খেয়েছো না খেয়েছো, ভিতরটা মানুষ তাকাবে না। তুমি ভালো কাপড় পরেছো না ছেঁড়া পরেছো না ময়লা পরেছো, সেইগুলো কিন্তু তাদের চোখে পড়বে। সেই দিক দিয়ে তারা কিন্তু বিচার করবে। কিন্তু টাকা পয়সা তোমার কত আছে নাই, তোমার কি ইনকাম, সেইগুলো কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না। যে তুমি কিভাবে সংসার চালাচ্ছ, কিভাবে খাচ্ছ, কি ইনকাম করছো, এতগুলো প্রশ্ন মানুষের করার আজকাল টাইম নেই। যেহেতু আজকাল মোবাইল হয়েছে, মানুষের ভিতরে ভালোবাসাটা কমে গেছে অনেক মোবাইল হয়ে। কারণ ছেলে রুমে মোবাইল নিয়ে, মেয়ে রুমে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্ক নেই। হাজব্যান্ড এক পাশে ঘুরে মোবাইল টিপতেছে, ওয়াইফ এক পাশে ঘুরে মোবাইল টিপতেছে, কারো দিকে কারোর তাকাবার টাইম নেই। সেই জন্য ভালোবাসা খুব কমে গেছে মানুষের মধ্যে ওই মোবাইল হয়ে। তো আমি বলি কি, টাকা তো ইনকাম করতে হবে। 1 নম্বর ফ্যামিলিকে ভ্যালু দিতে হবে,
আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক মোবাইল রেখে ফ্যামিলির সাথে আড্ডা দিতে হবে, গল্প করতে হবে, ভালো মন্দ শেয়ার করলেই তবে কিন্তু ভালো লাগবে। আর যদি আমরা সব সময় মোবাইল ঘাটাঘাটি করি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু ধীরে ধীরে ভালোবাসা কমতে থাকবে আর সম্পর্কটা একেবারে নড়বড়ে হয়ে যাবে। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি প্লাস্টিকের ভাঁড়ে টাকা জমাতে পারো বা মাটির ভাঁড়ে জমাতে পারো, বা যাদের বেশি টাকা তারা সরাসরি ব্যাংকে গিয়ে রাখতে পারো। আমি কিন্তু প্রত্যেক মাসে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমিয়ে থাকি। আর এখানে দেখুন আমি কত টাকা জমিয়েছি বলতে কি সংসার খরচ থেকেই আর কি আমি জমিয়েছি, কারণ এটা এক্সট্রাভাবে আমি তুলে রেখেছি। এখানে আছে বর্তমান ওই 5,000 টাকা, যে প্লাস্টিকের ভাঁড় দেখতে পাচ্ছ তার নিচে রেখে দিয়েছি 5,000 টাকা। আর প্লাস্টিকের ভাঁড়ে কত জমছে সেটা আমি কিন্তু ক্লিয়ারভাবে জানি না। কোনো দিন 20 টাকা ফেলি, কোনো দিন 5 টাকা, কোনো দিন 10 টাকা, কোনো দিন 100 টাকা, কোনো দিন 200 টাকা, কোনো দিন 50 টাকা, যেদিন যেরকম হয় সেদিন সেরকমই কিন্তু আমি এই প্লাস্টিকের ভাঁড়ে ফেলি। তো এবার আমি ব্যাগ কয়েকটা উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই ব্যাগগুলো আমি অফ ক্যামেরায় সেলাই করেছি। তো সেখানে অনেক আত্মীয় স্বজন ছিল, দোকানের মধ্যে অনেক লোকজন থাকে, ওই সময় কিন্তু ক্যামেরা করাও সম্ভব না। তো আমি অফ ক্যামেরায় দোকানের মধ্যে সেলাই করে নিয়েছি। তো ভাবলাম যে না, তোমাদের কাছে তো প্রত্যেকদিন বিকাল 4টায় একটা করে ব্লগ আমি শেয়ার করি, তো কিছু না কিছু ব্লগ তো দিতেই হবে, তাই না? তো আমার ভিডিওর যদি কোনো না কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার কিন্তু একেবারে ডেইলি ব্লগ আর গ্রামের সাদামাটাই জীবন বলতে পারো। আজ ব্যাগ উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। আর সারাদিনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ টাইম পাইনি। আজকে ব্যাগ ডেলিভারির জন্য আর ডিম ডেলিভারির জন্য গিয়েছিলাম, সেই জন্য টাইম আর কি হয়ে ওঠেনি। তো ব্যাগগুলো উল্টাপাল্টা হয়ে গেল, এখন দোকানে রেখে আসলাম। এবার আমি ছোট্ট রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব, বস্তাগুলো একটু ঝেড়ে নেব। এই মাসে এখনও রেশনের চাল দেয়নি। রেশনের চাল যখন দেবে তখন আমি কি করি জানো, খালি রেশনের চাল রান্না করলে একটা গন্ধ আসে, তখন ওই বাজার থেকে যে কেনা বস্তা নিয়ে আসি ওখানে মিশাল দিয়ে আর কি রান্না করতে হয় আমাকে। তো একাশি আর কি রেশনের চাল রান্না করলে ঠিক কেমন যেন একটা গন্ধ থাকবে, সেই জন্য ভাবলাম যে না, রেশনের চাল আমি ওই মিক্স করি আর কি। তো দুটো কাপড় আছে, গুছিয়ে নিচ্ছি, কাপড় দুটো গুছিয়ে নিয়ে তারপরে রুমটা একটু ঝাড়ু দেব। কারণ আমার কিন্তু কাপড় চোপড় বেশি নোংরা হয় না, আমি প্রত্যেক দিনকার কাপড় প্রত্যেক দিনই ধুই। আজকে যেটা পরেছি সেটা আমি কাল সকালবেলা ধুবই, না ধুলে গরমের দিনে একটা গন্ধ করে কীরকম যেন, ভালোই লাগে না। সেই জন্য আমি প্রত্যেক দিন যেটা নাইটি বা কুর্তি পরে থাকি সেটাই কিন্তু আমি পরিষ্কারভাবে ধোয়ার চেষ্টা করি। মানে অল্প অল্প করে যদি প্রত্যেক দিনে দু একটা করে কাপড় ধোয়া হয় তাহলে কিন্তু সপ্তাহে বা 10 দিনে এত কাপড় চোপড় জমে না। কেউ কী করে মানে প্রত্যেক দিন কাপড় না ধুয়ে 1 সপ্তাহ 10 দিন পর ধোয়, একেবারে 2 হাঁড়ি 3 হাঁড়ি এরকম করে ধোয়। আমি কিন্তু ওটা করি না। আমি অল্প কাজ করব, আরাম করব, খাবো দাবো, একটু আরাম করব, মোবাইল ঘাঁটবো বা ব্যাগ সেলাই করব। আমি আমার নিজেকে সবসময় ডুবিয়ে রাখতে চেষ্টা করি কাজের মধ্যে। যে কোনো মানুষ সবসময় যদি কাজের মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না জীবনে। আরেকটা কথা বলছি তোমাদের, হিসেব করে চলাটা কিন্তু কিপটামি না, হিসেব করে চলাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর মানে সংসার খরচের মুদিখানার বাজার হোক আর কাঁচা বাজারে হোক আর মাছ বাজার হোক আর মাংস বাজারে হোক, প্রথমেই কিন্তু লিস্ট করতে হয় কত টাকা বাজেট, কত টাকা স্কুল খরচ, গ্যাস বিল, কারেন্ট বিল, টিউশনি খরচ, স্কুল খরচ, মানে যতগুলো আছে আর কি, বাইরে ঘোরা, শপিং করা, রেস্টুরেন্টে খাওয়া, যত আর কি খরচ আছে ওইগুলো একটা লিস্ট করতে হবে মাসের প্রথমে যদি লিস্ট করে খরচ করা হয় তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায়।